আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাদিয়াস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মশলাই টক আচার। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। মশলাই টক আচার বানানোর জন্য আমি এখানে 900 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন প্রত্যেকটা আমের সাথে যেন এই শক্ত আটির অংশটা লেগে থাকে। অন্যান্য মশলাগুলোর মধ্যে আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষা, আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই এখানে ভিনেগার দিয়ে ব্লেন্ড করতে হবে, কোনো পানি ব্যবহার করা যাবে না। সেই সাথে এখানে কিছুটা পাঁচফোড়ন আমি চুলায় ভালোভাবে টেলে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সেই সাথে এখানে আমি আরও আধা কাপ পরিমাণ আস্ত পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা। এবার আমি চলে যাব আচার তৈরি করতে। চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 8-10টা শুকনো মরিচ। এবার এই শুকনো মরিচ আর পাঁচফোড়নকে কিছুটা ফোড়ন তুলে নিব। নেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ হলুদ দেওয়ার কারণ হচ্ছে আচার তৈরিতে হলুদের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার আচারের রঙটা আসলে কেমন হবে। সবগুলো মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা সরিষা বাটাগুলো। সরিষা বাটা দিয়ে এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষানোর এই পর্যায়ে যখন মশলা থেকে তেলটা কিছুটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সেই আমগুলো দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে আমগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই আমগুলোকে মশলার সাথে প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। আর এই 10 মিনিটের মধ্যে মাঝে মধ্যেই 1-2 বার করে আমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। প্রায় 10 মিনিট পরে আমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। আর এই পর্যায়ে কিন্তু আম সেদ্ধ করার জন্য কোনোভাবেই পানি দেওয়া যাবে না, না হলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই সিরকাতেই আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করতে হবে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমের সবটুকু পানি কিন্তু শুকিয়ে গেছে। আমরা আমের মধ্যে যে ভিনেগার দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখন আর নেই। এখন আমের মধ্যে শুধুমাত্র তেল মশলা ভাসছে। আচারটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব আধা ভাঙা করে গুঁড়ো করে রাখা সেই পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নের সাথে আচারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এই আচারটাকে আরও 5 মিনিটের জন্য রান্না করে চুলার আঁচটা বন্ধ করে দিব। আর অবশ্যই এই আচারটাকে চুলার একই আঁচে রান্না করতে হবে। আমি কিন্তু আচারটাকে মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি। আর এই আমের আচারের স্পেশালিটি হচ্ছে এই আচারের তুলনায় মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে, তাই এই আচারটা খেতে খুবই ভালো লাগে। আমার আচার তৈরি করা একদমই শেষ। আর এই আচারটাকে 3-4 ঘন্টা পরে খুব ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরে আপনারা প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।